তেল আভিভের রাতগুলো এক একটা বিস্ফোরণ অপেক্ষা। আকাশের দিকে চেয়ে থাকে একটা শিশু, তার চোখে আতঙ্ক, কানে সাইরেন, আর পাশে দাঁড়িয়ে থাকা মা তাকে সান্ত্বনা দেয়, ভয় পেও না, আয়রন ডোম আমাদের বাঁচাবে। কিন্তু শিশুটি জানে না এই আয়রন ডোমও ক্লান্ত হয়, হার মেনে নেয় কখনো কখনো। আগে হতো রাতে, এখন দিনেও ইসরায়েলি আকাশে ঝড় তুলেছে ইরানি ক্ষেপণাস্ত্র। দিনের পর দিন, রাতের পর রাত, যেন এক বিষাক্ত ধারাবাহিকতা। গোপনে খবর এসেছে, ইসরায়েল ও আমেরিকার গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, যদি এখনই যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ না করে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র 12 দিন টিকতে পারবে। আর তারপর আকাশে আর কিছু থাকবে না আটকানোর মতো। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র মাটির নিচে জমে থাকে বছর ধরে। ঠিক সময় মতো মাত্র 30 সেকেন্ডে তারা উঠে পড়ে আকাশে, নির্বিচারে ধেয়ে আসে লক্ষ্যবস্তুতে। আর আয়রন ডোম, তাকে তৈরি করতে লাগে মাসের পর মাস। প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র বানাতে খরচ হয় হাজার হাজার ডলার। তার চেয়েও বেশি খরচ হয় ম্যান পাওয়ার, সফটওয়্যার, সিগন্যাল ট্র্যাকিং, রাডার আর সর্বোপরি সময়। এক অসম যুদ্ধ। একজন ছুড়ে দেয় পাথর আর অন্যজন বাঁধে লোহার প্রাচীর, কিন্তু প্রতিটি আঘাতে জমে চির। ইসরায়েল এখন সেই চিরের নিচে দাঁড়িয়ে। অস্ত্র থাকলেও সময় নেই, প্রযুক্তি থাকলেও প্রতিটি সিদ্ধান্ত নিতে হচ্ছে বেছে বেছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখন একটা যুদ্ধ সমীকরণে কাজ করছে। তারা জানে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি যতই আধুনিক হোক, তারও সীমাবদ্ধতা আছে। তারা জানে এই প্রযুক্তি দ্রুত রিফিল হয় না, এবং জানে ঠিক কতক্ষণ পর সেই প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত হয়ে পড়বে। প্রতিদিন গড়ে 40 থেকে 50টি ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা পরীক্ষা করছে আয়রন ডোমের স্নায়ু। কখনো একযোগে ছুড়ে দিচ্ছে 100টির বেশি ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল, যাতে প্রতিরক্ষা ব্যস্ত থাকে। যেন এক মানসিক খেলাও চলছে এখানে। কখনো আঘাত তেল আভিভে, কখনো হাইফাই, আবার কখনো সীমান্তের ছোট কোনো শহরে। লক্ষ্যবস্তু যেন কৌশলে বেছে নেওয়া হয়, যাতে প্রতিরক্ষা ব্যবস্থা ছড়িয়ে পড়ে এবং ধৈর্য হারায়। প্রতিদিনই একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানে তেল আভিভে, এমনকি ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরের কাছেও। এই ঘটনা গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং প্রশ্ন জেগেছে, ইসরায়েল কি তার প্রতিরক্ষা ভেদ হতে দেখছে, নাকি এটা কেবল শুরু? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সূত্র জানায়, এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র থামানোর আগে ভাবতে হচ্ছে, এটা কি থামানো দরকার নাকি ওটা। সিস্টেম ওভারলোড হয়ে গেছে। প্রতিটি ইন্টারসেপ্টরের ব্যবহার এখন হিসেব করে করতে হচ্ছে। গাণিতিক নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্তে হয়ে যাচ্ছে কোন শহর বাঁচবে আর কোনটা নয়। বড় শহর নাকি সেনাঘাঁটি, শিল্প অঞ্চল নাকি জনবসতি। এসব প্রশ্ন এখন ক্ষণিকের মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য করছে কমান্ড সেক্টরগুলোকে। একজন সামরিক বিশ্লেষক বলেন, এমন এক সময় আসছে যেখানে প্রতিটি ইন্টারসেপ্টরের ব্যবহারে নিতে হবে রাজনৈতিক সিদ্ধান্ত। অর্থনৈতিক, জনমত এবং যুদ্ধনীতির চাপ একসাথে পড়বে। এই দ্বিধা শুরু হলে যুদ্ধ কেবল ময়দানে নয়, ছড়িয়ে পড়ে প্রেস কনফারেন্স, টিভি স্ক্রিন আর জনমনে। আর তখনই যুদ্ধের মেরুকরণ স্পষ্ট হয়। সরকার বনাম মানুষ, প্রযুক্তি বনাম বাস্তবতা। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার অস্তিত্ব এখন অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। প্রতিরক্ষায় এই 12 দিন আসলে সময় কেনা, যে সময়ের ভেতর নতুন ইন্টারসেপ্টর আসবে আমেরিকার C-17 গ্লোব মাস্টারে। কিন্তু যুক্তরাষ্ট্র এখনো সরাসরি কোনো আক্রমণে অংশ নেয়নি। ট্রাম্প প্রশাসন চায় যুদ্ধ না বাড়ুক, আবার চায় না ইসরায়েল হেরে যাক। এই টানাপোড়েনে ইসরায়েল যেন একা হয়ে পড়ছে। হোয়াইট হাউসে রাতের বৈঠকে এখন মূল প্রশ্ন, কতটা জড়িয়ে পড়া ঠিক। তেল আভিভের কূটনৈতিক মহলে এখন একটাই কথা ঘুরে বেড়াচ্ছে, আমেরিকা আসবে কখন তাদের পাশে। একজন কূটনৈতিক উপদেষ্টা মন্তব্য করেছেন, আমেরিকার সিদ্ধান্ত নির্ধারণ করবে শুধু যুদ্ধের গতি নয়, মধ্যপ্রাচ্যে তার ভবিষ্যৎ প্রভাবও। ওয়াশিংটনের ভেতরে ভেতরে ন্যাটো নেতাদের মধ্যেও দ্বিধা। কেউ বলছে আরও দেরি করলে, পরিস্থিতি ইউটার্ন নিলে ইসরায়েলের নেতানিয়াহু সরকার ভেঙে পড়বে। কেউ আবার বলছে এখন ঢুকলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। এই ধোঁয়াশার মধ্যেই কেটে যাচ্ছে প্রতিটি দিন, আর আয়রন ডোমের ব্যাটারি ক্ষয়ে যাচ্ছে। ইরান বুঝে নিয়েছে তাদের জয় দ্রুততা নয়, ধৈর্যে। তারা জানে ইসরায়েলের প্রযুক্তি দানবীয় হলেও সেটা টিকবে কিছুদিন। তারা প্রতিদিন আক্রমণ না করে আংশিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ছুড়ে ব্যাটারি ফুরানোর পথ নিচ্ছে। এই কৌশলকে বলা হচ্ছে ধীরচাপ কৌশল। ধীরে ধীরে প্রতিপক্ষকে ক্লান্ত করা, যুদ্ধে না মেরে হার মানানো। তেহরানে এখন যুদ্ধ নয়, ক্যালকুলেশন চলছে কবে, কোথায়, কতটা চাপ দিলে ইসরায়েলের ভিত ভেঙে যাবে। এক একটা ক্ষেপণাস্ত্র এখন শুধু আঘাত নয়, এক একটা বার্তা। আমরা তোমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছি, এই বার্তা।
ইরান এখনো সম্পূর্ণ শক্তি ব্যবহার করেনি এবং সেটা ইসরায়েলের জন্য ভয়ানক ইঙ্গিত। হিজবুল্লাহ, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা, ইরাকের মিলিশিয়ারা এখনো অপেক্ষায়, তাদের সম্পূর্ণ সক্ষমতা এখনো মঞ্চে ওঠেনি। তেহরানের সামরিক ঘাঁটিতে এখন একটা বাক্য ঘুরছে, পবিত্র আল কুরআনের সূরা বাকারার একটা আয়াত, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আয়রন ডোম বিশ্বের সবচেয়ে সফল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তবে এরও সীমা আছে। প্রতিটি ইন্টারসেপ্টরের মূল্য $40,000 থেকে $70,000, আর প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র কখনো তা বানাতে গেলে $1,000-এরও কম। এই অসাম্যই যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতা। ইসরায়েলের বর্তমান যুদ্ধকে অনেকে তুলনা করছেন খেলার সঙ্গে, যেখানে ইসরায়েল T20 খেলছে, দ্রুত আঘাত করে জেতার চেষ্টা, আর ইরান খেলছে টেস্ট ম্যাচ, ধৈর্য নিয়ে খেলছে দীর্ঘমেয়াদী যুদ্ধ। ইসরায়েল যদি একবার আকাশ প্রতিরক্ষায় ব্যর্থ হয়, এর রাজনৈতিক প্রতিক্রিয়া হবে ভয়াবহ। প্রতিরক্ষা মানেই শুধুমাত্র প্রযুক্তি নয়, এটা মনস্তত্ত্ব, মানুষকে ভরসা দেওয়া। শিশুদের ঘুম, নারীদের স্বস্তি, বৃদ্ধের আকাশের দিকে তাকানোর সাহস, সবকিছুর ভরসা। এই ভরসা ভেঙে গেলে যুদ্ধ আর কেবল মাঠে সীমাবদ্ধ থাকবে না, সেটা ছড়িয়ে পড়বে রাজপথে, নির্বাচনী বাক্সে, আন্তর্জাতিক মঞ্চে। যুদ্ধ শুধু গোলার নয়, যুদ্ধ বিশ্বাসেরও। আর আয়রন ডোম যদি আকাশে চির ধরায়, সেই চির একদিন হয়তো পৌঁছে যাবে ইসরায়েলের হৃদয়ে, অভ্যন্তরীণ রাজনীতিতে, আন্তর্জাতিক কূটনীতিতে। আর সেখানেই শুরু হতে পারে আরেক যুদ্ধ, যার নাম এখনো কেউ ঠিক রাখেনি। যুদ্ধের ময়দানে 12 দিন কখনো কেটে যায় চোখের পলকে, আবার কখনো হয়ে ওঠে এক মহাকাব্য। তবে এই যুদ্ধে যে মুখটা এখনো অনেকটাই আলোচনার বাইরে, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পশ্চিমা বিশ্লেষকরা ভুল করে তাকে এক নিছক ধর্মীয় নেতা ভাবেন, কিন্তু বাস্তবে তিনি একজন কৌশলী যুদ্ধ পাণ্ডিত্য। খামেনির নির্দেশেই ইরান এতদিন যুদ্ধের প্রধান শক্তি মাঠে নামায়নি, কিন্তু তেহরানের বিশ্বাস, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে ইসরায়েল একসময় ভেঙে পড়বে, কারণ ইরান ক্লান্তির কাছে হার মানে না। 6 লক্ষ স্থলসেনা, কয়েক লাখ রিজার্ভ আর লক্ষাধিক ভলান্টিয়ার নিয়ে ইরান দীর্ঘ সময় যুদ্ধ চালাতে প্রস্তুত। গবেষণায় দেখা গেছে, বিশ্বে আইকিউ র্যাঙ্কিংয়ে ইরানরা এগিয়ে, এমনকি ইসরায়েলিদের চাইতেও। তারা প্রযুক্তি, মেধা ও ধৈর্যের এক ভয়ঙ্কর সমন্বয়। যারা ইরানকে আন্ডারএস্টিমেট করে, তারা সময়ের স্রোতে ভুল প্রমাণিত হয়। অনেকেই বলছেন, প্রাথমিক পর্যায়ে ইসরায়েল এগিয়ে থাকলেও যুদ্ধ দীর্ঘ হলে পট পরিবর্তন হতে পারে। এমনকি ট্রাম্প যদি নিজেও ইরানে সৈন্য পাঠাতে চানও, তারপরও যুক্তরাষ্ট্রের যুদ্ধে যোগ দেওয়া সহজ নয়। মার্কিন সেনেটরদের ভোট ছাড়া বড় সামরিক সিদ্ধান্ত সম্ভব নয়। আর যুদ্ধবিরতি সেন্টিমেন্ট আমেরিকায় এখন যথেষ্ট প্রবল। এক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, আজ যারা ইরানকে অন্ধকারে মনে করছে, আগামী মাসেই তারা হয়তো তাকেই আলোয় দেখবে, কারণ সময়ই সবকিছু বদলায়, আর ইরানের সময় সামনে ফিরছে।